কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমনের আগে অর্থাৎ পৃথিবী ত্যাগের আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শেষ বার্তা কি ছিল, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতারের সমাপ্তি কিভাবে হলো। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, পৃথিবীর ত্যাগের আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শেষ বার্তা কি ছিল? শ্রীকৃষ্ণের শেষ লীলা ভক্তি, বিরাগ এবং দিব্য উদ্দেশ্য সম্পর্কে গভীর সত্য প্রকাশ করে। তিনি যখন প্রস্থানের প্রস্তুতি নিচ্ছিলেন তখন উদ্ভব এবং বিশ্বের প্রতি তার শেষ বার্তা কলিযুগের আধ্যাত্মিক সাধকদের জন্য এক চিরন্তন পথ প্রদর্শক হয়ে ওঠে। এখন তার শাশ্বত জ্ঞান আবিষ্কার করুন। সনাতন ধর্মের বিশাল সমুদ্র, আর সেই বিশাল সমুদ্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মানব জাতির দ্বারা দেখা সবচেয়ে দিব্য এবং রহস্যময় লীলা হিসাবে দাঁড়িয়ে আছে। তাই তার জীবন কেবল জ্ঞান, প্রেম এবং শক্তির মূর্ত প্রতীক ছিল না, বরং দিব্য খেলার নিখুঁত আয়োজনও ছিল, যেখানে প্রতিটি কাজের গভীর মহাজাগতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য ছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাখন চুরি থেকে কুরুক্ষেত্রের সারথি পর্যন্ত শ্রীকৃষ্ণের ভগবানের যে দিব্য ব্যক্তিত্বের প্রতিটি ছায়া প্রকাশ করেছিলেন। তবে সম্ভবত তার জীবনের সবচেয়ে মর্মস্পর্শী এবং রূপান্তরকারী অংশ ছিল তার চূড়ান্ত বার্তা। আর সেই মুহূর্তে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই পৃথিবী ত্যাগ করার জন্য তিনি প্রস্তুতি হয়েছিলেন বা প্রস্তুত ছিলেন, তো শাস্ত্র এবং সাধু সন্ত এর জ্ঞান বক্তব্যের মাধ্যমে তারা প্রকাশ করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবন এই অসাধারণ পর্যায় এবং তার চূড়ান্ত লীলা সম্পর্কে। তো পরমেশ্বর ভগবানের অবতারের সমাপ্তি এবং তার ভক্তদের জন্য তিনি যে গভীর নির্দেশ রেখে গেছেন তার উপর আলোকপাত করছেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রস্থান এবং আজকের জন্য এর অর্থ কি তা অন্বেষণ করে। দেখুন, সুদামা এবং নিঃস্বার্থ প্রেমের শক্তি। কিন্তু শ্রীকৃষ্ণ তার দিব্য লীলা শেষ করার আগে তার বন্ধু সুদামার মাধ্যমে দিব্য উদারতা এবং প্রেমের যে উচ্চতা প্রদর্শন করেছিলেন। সুদামা যখন ছেঁড়া পোশাক পরে এবং বিনীতভাবে বাতের গুড় দিয়ে শ্রীকৃষ্ণের কাছে আসেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে ভালোবাসার ভরা হৃদয়ে স্বাগতম জানান। তিনি সুদামার পা ধুয়ে দেন, তাকে আলিঙ্গন করেন, তাকে বক্ষে জড়িয়ে নেন এবং তাকে অকল্পনীয় ধন সম্পদ দান করেন। সুদামা জিজ্ঞাসা না করেও, তবুও সুদামা অক্ষত থাকেন। তিনি বলেন, এই দূতি তখন আমার দেহ ত্যাগ করবে, যখন আমার দেহ এই পৃথিবী ছেড়ে যাবে। তো তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ধন সম্পদ নিজের জন্য গ্রহণ করেননি, বরং একই বিনয়ী জীবনযাপন চালিয়ে যান। তো শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন যে যখন প্রেম নিঃস্বার্থ হয় তখন তিনি সব কিছু দান করেন, এমনকি অযাচিতভাবেও তিনি তা প্রদান করেন। এর সামঞ্জস্য রয়েছে, এটি শ্রীমদ্ ভগবত গীতার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অর্জুনকে নবম অধ্যায়ের 22 নং শ্লোকে বলছেন যে, হে অর্জুন, যারা সর্বদা আমার কথা চিন্তা করে এবং আমার প্রতি একান্ত ভক্তিতে নিযুক্ত থাকে, যাদের মন সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে, আমি তাদের যা অভাব তা পূরণ করি এবং তাদের যা ইতিমধ্যে আছে তাও আমি সংরক্ষণ করি। যা সুদামার ক্ষেত্রে আমরা ভগবানের সেই ভগবদ্গীতার বাণীর
আমরা যে সামঞ্জস্য বা ভগবানের বাণীর সাথে সেই মিলটা আমরা খুঁজে পাচ্ছি। সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রের পবিত্র ব্রহ্ম সরোবরে স্নানের জন্য লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছিল। ওই যে ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে। তো গ্রহণ কেবল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা ছিল না, এটি ছিল আধ্যাত্মিক শক্তিতে ভরপুর একটি মহাজাগতিক মুহূর্ত বা ক্ষণ। তো এর উপলক্ষে শ্রীকৃষ্ণ তার রানী এবং যদু রাজবংশের সাথে কুরুক্ষেত্র পরিদর্শন করেছিলেন। কিন্তু ঘটনাটি দিব্য বা ঐশ্বরিক করে তুলেছিল যে শ্রীমতী রাধারানী এবং নন্দ বাবা, যশোদা এবং গোপীরা 100 বছর বিচ্ছেদের পর ব্রজ থেকে এসেছিল। তো পুনর্মিলন ছিল যা অপ্রতিরোধ্য। যশোদা শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করেছিলেন এবং তার মুখ দিয়ে অশ্রু ঝরছিল, আর নন্দ বাবা তার হৃদয়ের ভালোবাসা ফুলে উঠেছিল। তো গোপীরা কি করছিলেন সে সময়? তারা নীরবে দাঁড়িয়েছিলেন এবং তাদের যে চোখ অশ্রুতে ভরা ছিল, বেদনার নয় বরং ঐশ্বরিক পরিপূর্ণতা, দিব্য পরিপূর্ণতাময় ছিল সেখানে। সময় সত্ত্বেও তাদের প্রেম শুকিয়ে যায়নি, এটা আরো গভীর হয়েছিল। এটি আধ্যাত্মিক সত্যের সাক্ষ্য ছিল। বিচ্ছেদে প্রেম আরো পবিত্র, গভীর এবং দিব্য হয়ে উঠেছিল। একটি মহাজাগতিক অনুরোধ। দেবতারা শ্রীকৃষ্ণকে ফিরিয়ে আসতে বলেন। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর দেবতারা, স্বর্গীয় দেবতারা শ্রীকৃষ্ণের কাছে বা শ্রীকৃষ্ণকে এসে বলে, হে প্রভু, তোমার লক্ষ্য সম্পূর্ণ হয়ে গেছে, যদি তুমি চাও তুমি ফিরে আসতে পারো। তো তার প্রতি উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি উত্তর দিলেন, একটি কাজ বাকি আছে আমার নিজের যদুবংশ যারা গর্বিত এবং শক্তিশালী হয়ে উঠেছে, তাদের যে অহংকার অবশ্যই শেষ করতে হবে। আমার একটি কাজ এখনো অসমাপ্ত রয়েছে। তিনি দেবতাগণকে বললেন, না হলে তো তারা এই পৃথিবীতে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমার সেই কাজটি পূর্ণ করতে দিন। একটি কাজ আমার সেই বাকি। আমি যদুবংশকে, তারা এত অহংকারে, অহম প্রবৃত্তি নিয়ে তারা এখন আসে, বিরাজ করছে, আর এমতা অবস্থায় যদি আমি চলে যাই তাহলে এই জগৎকে আরো তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তিনি কেবল একজন দিব্য উপস্থিতি ছিলেন না, তিনি ছিলেন মহাজাগতিক ভারসাম্যের একজন নিখুঁত প্রশাসক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যে অভিশাপ যদুদের পতনের দিকে পরিচালিত করেছিল। একবার এক বনভোজনে শক্তি ও মদপানে মত্ত যদুরা দুর্বাসা ও অত্রিমণির মতো মহান ঋষিদের উপহাস করেছিল। তো তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কিত বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাতি শাম্বকে, গর্ভবতী মহিলা ছন্দবেশীর পোশাকে নিচে বালিশ দিয়ে সাজিয়ে জিজ্ঞাসা করেছিল সে কি প্রসব করবে, ছেলে না মেয়ে। এইভাবে যখন দুর্বাসা এবং অত্রিমণির মতো মহান ঋষিদেরকে তারা পরীক্ষা বা উপহাস করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাতি শাম্বকে তারা একজন মহিলা সাজিয়ে, আর তারা ঋষিদের কাছে এসে জিজ্ঞাসা করছেন, হে মহান ঋষি, আপনারা বলুন, আমাদের এই মহিলাটি গর্ভবতী এবং তার পেটে সন্তান রয়েছে এবং সেটি ছেলে হবে না মেয়ে হবে, আপনি বলুন। এই অহংকারে ক্ষুব্ধ হয়ে মহান ঋষিরা তাদের অভিশাপ দিয়েছিলেন। দুর্বাসা মুনি তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের ছলনাময়ী বাক্য, তো তাদের এই অহংকারকে তিনি ক্ষুব্ধ করেছিলেন, ভালো মনে নিলেন না ঋষি দুর্বাসা। তিনি তাদেরকে অভিশাপ দিয়ে বসলেন, এই পেট থেকে একটি লোহার দণ্ড বের হবে যা তোমাদের সমগ্র বংশকে ধ্বংস করবে। এমন একটি অভিশাপ প্রদান করলেন দুর্বাসা ঋষি, যে তোমরা যাকে নিয়ে বলছো ওর পেটের ভিতরে কি হবে। তিনি তৎক্ষণাৎ তার এই যে উপহাস করেছিলেন, তারা ঋষিদেরকে পরীক্ষা করার জন্য তখন তার
পরিপ্রেক্ষিতে দুর্বাসা মুনি অভিশাপ প্রদান করলেন যে তার পেট থেকে একটি লোহার দণ্ড বের হবে, যার দ্বারা তোমাদের যে বংশ, সেই বংশ ধ্বংস হয়ে যাবে। দেখুন, অপরাধ বা সাধুদেরকে অপমাননা বা সাধুদেরকে পরীক্ষা করতে যাওয়া, তো দণ্ডটি আবির্ভূত হলো তখন, যে এমন দণ্ড দুর্বাসা প্রদান করছেন যার ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বংশ ধ্বংস হয়ে যাবে। উগ্রসেন এটিকে কি করেছিলেন, পরবর্তী সময় গুঁড়ো করেছিলেন, সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দেন। কারণ সত্যি সত্যি শাম্বর সেই গর্ভে একটি লোহার খণ্ড প্রসব হয়। তখন সেই লোহার খণ্ডটি উগ্রসেনের পরামর্শে তারা সেটি গুঁড়ো গুঁড়ো করেছিল এবং তার নির্দেশে সেই গুঁড়ো গুঁড়ো টুকরাগুলো সমুদ্রে নিয়ে ফেলে দেওয়ার নির্দেশ করেন। তবুও তা কি হলো জানেন, ঢেউয়ের সাথে সাথে কতগুলো মাটিতে মিশে যায় এবং সেই কত থেকে একটি নতুন ঘাসের জন্ম হয়েছিল, যার নাম এড়ক ঘাস। আর সেই অভিশাপের যে সাথে মিশে, তো এটি একটি স্মরণীয় করে দেয় যে আমাদেরকে একটি স্মরণীয় ঘটনা, যে কোনো কাজ বা যে কোনো পরিস্থিতি বা যে কোনো বিষয়, বিশেষ করে যারা মহান সাধু মহাত্মা রয়েছেন তাদের প্রতি কখনো অসম্মান করা ফলস্বরূপ হয় না। এটা থেকে আমাদেরকে এই শিক্ষাই প্রদান করতে হবে যে কাউকে অসম্মান করা বা নিজে জানা তা দিয়ে তাকে পরীক্ষা করা, এটার ফলস্বরূপ শুভ হয় না। এমনকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বংশ যেখানে রেহাই পায়নি, যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বংশের অহংকার ধর্মকে ডেকে ফেলেছিল, তো উদ্ভবের যে ভক্তি এবং শ্রীকৃষ্ণের যে চূড়ান্ত শিক্ষা, যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে সে সময় তার গনিয়ে এসেছে, তিনি তার স্বধামে গমন করবার তিনি যখন প্রস্তুতি নিচ্ছে, তখন তার প্রিয়, অত্যন্ত প্রিয় ভাজন ভক্ত, যিনি ছোট বয়স থেকে ভগবানের প্রিয় ভক্ত হয়ে ওঠেন, তার প্রিয়তম ভক্ত উদ্ভব উদ্বিগ্ন হয়ে পড়েন। উদ্ভব কিন্তু তিনি বুঝতে পারছিলেন। তিনি বলছেন, প্রভু আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? তো শ্রীকৃষ্ণ উদ্ভবকে নরনারায়ণ ঋষির সান্নিধ্যে থাকতে এবং গভীর সাধনায় লিপ্ত হতে বদরিকা আশ্রমে যেতে নির্দেশ দিয়েছিলেন। যখন উদ্ভব ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যখন চলে যাবে, আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব হে প্রভু, আমাকে উপায় বলে দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি বদরিকা আশ্রমে সেখানে গিয়ে গভীর সাধনায় লিপ্ত থাকো। যাওয়ার আগে শ্রীকৃষ্ণ উদ্ভব গীতা প্রদান করেছিলেন, যা শ্রীমদ্ ভাগবতের 25টি অধ্যায়ের একটি অংশ, যেখানে তার সবচেয়ে গভীর আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। তিনি ভক্তিযুগকে সর্বোচ্চ পথ হিসাবে জোর দিয়েছিলেন এবং বলেছিলেন, যা শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 66 নং শ্লোকে, সকল প্রকার কর্তব্য পরিত্যাগ করে কেবল আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সকল পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত করে দেব, ভয় কখনো পেও না। যা ভগবান শ্রীকৃষ্ণ 18 অধ্যায় 66 নং শ্লোকে তিনি বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য, সকল প্রকার তোমার কর্তব্য পরিত্যাগ করে কেবল আমার কাছে একমাত্র আত্মসমর্পণ করো, আমি তোমাকে যে সকল পাপ থেকে আমি মুক্ত করব। এতে কোনো সন্দেহ নেই। তিনি আরো বলছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শেষ লীলা, শ্রীকৃষ্ণের প্রয়াণ নেশা এবং অহংকারে বসে যদুরা শীঘ্রই নিজেদের মধ্যে তারা একটি সংঘর্ষে লিপ্ত হয়। তারা অভিশপ্ত এবং এরক ঘাস ব্যবহার করে হিংস্র ঝগড়া করে এবং একে অপরকে হত্যা করে। মাত্র কয়েকজন বেঁচে যায় মুষ্টিমে, কিন্তু এইভাবে যদুবংশ ধ্বংস হয়েছিল। এখানে মহাজনরা কেউ কেউ বলছেন যে দুর্বাসার অভিশাপ, আবার কেউ কেউ বলছেন যে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। তো শ্রীকৃষ্ণের এই ঘটনা তিনি প্রত্যক্ষ করে জানতেন যে তখন তার সময় এসে গেছে। তিনি তার শেষ যুগ ভঙ্গিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন লীলা সংবরণ করবেন, তিনি যখন স্বধামে চলে যাবেন,
তখন তিনি শেষ যুগভঙ্গিতে একটি গাছের নিচে বসেছিলেন এবং সেখানে জরা নামে একজন শিকারী শ্রীকৃষ্ণের পা হরিণের জিহ্বা ভেবে তার পায়ের তলায় একটি তীর ছুড়লেন এবং তীর মারলেন। জরা যখন কাছে আসলো তখন বুঝতে পারলো কি ঘটছে। তখন জরাও কাঁদলেন এবং ভগবানের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চির করুণাময়, তিনি বললেন, হে বেদ, হে জরা, তুমি মোটেও ভয় পেও না, এটাই ছিল আমার নিয়তি, এটাই ছিল আমার ঘটবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবত গীতায় বলছেন, যা ঘটার তা ঘটবে, আর যা ঘটার নয় তা কখনো ঘটবেন না। যা হবার তা অবশ্যই হবে, আর যা না হবে না তা কখনোই হবে না। আপনি শত চেষ্টা করলেও তা কিছু করতে পারবে না। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিচেই করুণাময়, তিনি বললেন, হে জরা, তুমি মোটেই ভয় পেও না, এটাই ছিল আমার নিয়তি, এটাই ঘটবে। তুমি যদি না চাও তাহলে তারপরেও সেটা আমার ঘটবে। তুমি সেই জানো তুমি কে? তুমি সেই বলি যাকে আমি পূর্ব অবতার মর্যাদা পুরুষোত্তম রাম অবতারে আমি গুলি করেছিলাম পিছন থেকে। আজ সেই কর্মের প্রতিদান দেওয়া হয়েছে, তুমি সেই বলি ছিলে। তো এটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়ের 8 নং শ্লোকের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কাহিনী, যা ভগবানের গীতার বাণীর সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ। যা ভগবত গীতার 4th অধ্যায়ের 8 নং শ্লোকে তিনি বলছেন যে ধার্মিকদের রক্ষা করার জন্য, দুষ্টেরদেরকে দমন করার জন্য বা দুষ্টের বিনাশ করার জন্য এবং ধর্ম নীতির পুনঃ প্রতিষ্ঠা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি যুগে যুগে এই পৃথিবীতে আবির্ভূত হই। তো ধারাকার ডুবে যাওয়া শ্রীকৃষ্ণ যখন তিনি চলে যাবেন বা যখন তিনি স্বধামে গমন করবেন, তো ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার সাথে সাথে দ্বারকা সমুদ্রে ডুবে যেতে শুরু করে। অর্জুন বেঁচে থাকার কয়েকজন যোদ্ধুকে উদ্ধার করে হস্তিনাপুরে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হন। তো বিশ্বকর্মা কর্তৃক নির্মিত রাজকীয় শহরটি ঢেউয়ের তলায় অদৃশ্য হয়ে যায়। এর সমাপ্তি দাপর যুগের সমাপ্তির ইঙ্গিত প্রদান করে। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করেন তখন তৎক্ষণাৎ দ্বারকাপুরীটাও সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। এখন সাধুরা সেখানে উল্লেখ করছেন যে, বা অনেকের শাস্ত্রমুখে শোনা যায়, বা অনেক সাধুরা এখনো বলছেন যে আজও আধুনিক দ্বারকার কাছে ডুবে থাকা সেই যে কাঠামো প্রত্নতান্ত্রিক প্রমাণ, যা আজ থেকে 5,500 বছর পূর্বে, যে বছর আগে পরমেশ্বর ভগবানের যে শাস্ত্রীয় বর্ণনা সমর্থন করছে, কলিযুগের সূচনা হচ্ছে। শ্রীকৃষ্ণের প্রয়াণের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে কলিযুগ শুরু হয়েছিল। তো মহর্ষি শুকদেব রাজা পরীক্ষিতের কাছে লোভ, দ্বন্দ্ব এবং আধ্যাত্মিক পতন দ্বারা চিহ্নিত এই অন্ধকার যুগের প্রকৃতির বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে রাজারা চুর হবে এবং জনগণ করের দ্বারা যন্ত্রণা ভোগ করবে, সত্য হ্রাস পাবে এবং ঝগড়া বৃদ্ধি পাবে। তবুও শ্রীকৃষ্ণের শিক্ষা অন্ধকারতম সময়ের পথ প্রদর্শক আলো হিসাবে এখনো রয়ে গেছে। তো শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের 10 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাদের মন সর্বদা আমার সাথে প্রেমময় ভক্তিতে একীভূত থাকে, আমি তাদেরকে দিব্য ঐশ্বরিক জ্ঞান দান করি, যার মাধ্যমে তারা আমাকে লাভ করতে পারে। তো তোমার জন্য শ্রীকৃষ্ণের যে চিরন্তন বাণী, তার শেষ শিক্ষায় শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণী, যিনি যখন লীলা সংবরণ করে তিনি চলে যাবেন, আর তিনি আমাদের জগৎ জীবের উদ্দেশ্যে তিনি শেষ শিক্ষায় তিনি জোর দিয়ে বলেছেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী যদি আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের পরম কল্যাণ লাভ হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাদের মন সর্বদা আমার সাথে প্রেমময় ভক্তিতে একীভূত থাকে, আমি তাদেরকে দিব্য ঐশ্বরিক জ্ঞান দান করি, যাদের মাধ্যমে তারা আমাকে লাভ করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শেষ শিক্ষা প্রদান করেন, তোমার মনকে আমার সাথে যুক্ত করো, জগৎকে নয়। হরে কৃষ্ণ। তোমার গুরুকে আমার রূপ হিসাবে দেখো,
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি সদামে গমন করবেন, তিনি এইসব বাণী আমাদেরকে প্রদান করছেন। আর অটল ভালোবাসায় ভক্তি করো। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন, মৃত্যু বা দুঃখকে ভয় করো না, তোমার আত্মা চিরন্তন। ভগবান শ্রীকৃষ্ণের এই যে মর্মস্পর্শী আমাদের উদ্দেশ্যে বাণী, প্রথম হচ্ছে তোমার মনকে আমার সাথে যুক্ত করো, জগৎকে নয়। তোমার গুরুকে আমার রূপ হিসাবে দেখো, অটল ভালোবাসার ভক্তি করো। হরে কৃষ্ণ। মৃত্যু বা দুঃখকে ভয় করো না, তোমার আত্মা চিরন্তন সত্য, তোমার আত্মা সনাতন। যা ভগবত গীতার 2য় অধ্যায় আত্মতত্ত্বের সাংখ্য যুগের মধ্যে ভগবানের সেই শেষ বাণীটির সম্পর্কযুক্ত এবং সামঞ্জস্যপূর্ণ। তিনি আরো উদ্ভবকে বলেছিলেন, হে উদ্ভব, মন বারবার যেখানে যায় সেখানে সংযুক্ত হওয়া যায়। যদি তুমি পার্থিব সুখের কথা ভাবতে থাকো, তোমার মন সেখানে যাবে। কিন্তু যদি তুমি আমার কথা চিন্তা করো, তোমার মন আমার হয়ে যাবে। সেই মর্মস্পর্শী বাণী ভগবান শ্রীকৃষ্ণ লীলা যখন সম্বরণ করবেন, এটাই চিরন্তন বাণী। ভক্তির পথ সর্বোচ্চ এবং প্রেমের সাথে ভগবানের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে সর্বোচ্চ লক্ষ্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে ভক্তির পথটা হচ্ছে সর্বোচ্চ এবং প্রেমের সাথে যে ভগবানের সে সম্পর্ক বা আত্মসমর্পণ করাটাই হচ্ছে জীবের একমাত্র সর্বোচ্চ লক্ষ্য। কলিযুগের ভক্তি আমাদের সুযোগ, এবং যদিও এই কলির যুগের অন্ধকার যুগ বা অনেকে বলে বা কলির যুগ পাপাচ্ছন্ন যুগ, তবু এটি একটি আশীর্বাদ বয়ে আনবে। এই কলির যুগে ভক্তির পথ এখানে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর। ভগবত গীতার 9ম অধ্যায়ের 29 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সকল জীবের প্রতি সমানভাবে মনোনিবেশ করি, আমি কারো প্রতি শত্রুতা বা পক্ষপাত করি না। কিন্তু যারা ভক্তরা আমাকে প্রেমের সাথে উপাসনা করে, তারা আমার মধ্যে থাকে, আমি তাদের মধ্যে থাকি। দেখুন ভগবত গীতার সেই 9ম অধ্যায়ের 29 নং শ্লোকটি, যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সকল জীবের প্রতি সমভাবাপন্ন, আমি সকল জীবের প্রতি আমি মনোনিবেশ করি, সবাইকে আমি, আমার কেউ প্রিয় নয়, কেউ আমার দেশ নয়। কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ একটি ভেদ রেখেছেন, যে আমার প্রতি যে প্রবৃত্তি করে, যে আমাকে ভজনা করে, আমি তার মধ্যে থাকি আর সেও আমার মধ্যে থাকে, কিন্তু আমি কারো শত্রুতা বা পক্ষপাতিত্ব করি না। যে ভক্ত আমাকে সে প্রেম ভাবে আমার উপাসনা করে, আমার মধ্যে সে বিরাজ করে আর আমিও তার মধ্যে বিরাজ করি। কিন্তু কেউ আমার দেশ নয় বা কেউ আমার প্রিয় নয়। যে আমাকে প্রিয় করবে আমিও তাকে প্রিয় করব। আর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলছেন আপনার কর্মের আহ্বান। তো আপনি আজ থেকেই আপনি পদক্ষেপ নিন, পরমেশ্বর ভগবানের বাণীর প্রতি মনোযোগ দিন, আপনার দেখবেন আপনার পরম কল্যাণ এবং পরম মঙ্গল হবে। শ্রীকৃষ্ণের যে শেষ লীলার মধ্যে দিয়ে এই যাত্রা যদি আপনার আত্মাকে আলোড়িত করে থাকে, তো পরমেশ্বর ভগবানের যে লীলা যে করেছেন, শেষ লীলা করে গেছেন, আর সেই লীলার মধ্যে দিয়ে এই যাত্রা যদি আপনার আত্মাকে দেখবেন পরমেশ্বর ভগবানের দিকে নিবিষ্ট করে থাকেন, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে পাঠটি করলাম সেই পাঠটি সার্থক হবে। এই পাঠের মাধ্যমে আপনার যে আধ্যাত্মিক জীবনের একটি নতুন অধ্যায় শুরু হোক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। যে এই পাঠ থেকে যে ভগবান শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা, শ্রীকৃষ্ণের ইতিমধ্যে তার শেষ বার্তা দিয়েছেন। প্রশ্ন হলো এখন ভগবান শ্রীকৃষ্ণ তো তার বার্তা আমাদেরকে দিয়েছেন, তো আপনি কি তা গ্রহণ করতে বা তা অনুসরণ করতে, জীবনযাপন করতে কি আপনি কি প্রস্তুত? সেটা হচ্ছে আসল কথা। যদি আপনি বা আমি যদি আমরা প্রস্তুত থাকি, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে যেভাবে আমার বোঝানো করে আমি তাকে সেইভাবে তুষ্ট করি। শ্রীকৃষ্ণ ইতিমধ্যে যে শেষ বার্তাটি দিয়েছেন, আপনি কি তা গ্রহণ করতে ইচ্ছুক? যদি গ্রহণ করতে ইচ্ছুক হন, তাহলে আপনার জীবনে যাপন করতে প্রস্তুত করুন। জয় শ্রীকৃষ্ণ বলুন, তার চিন্তায় তার ভগবানের যে বাণী সেগুলি হৃদয়ের মধ্যে ধারণ করুন। আপনার প্রতিটি নিঃশ্বাসকে, আপনার প্রতিটি শ্বাসকে, আপনার প্রতিটি কাজকে, আপনার প্রতিটি কোণকে, আপনার প্রতিটি বিষয়, কার্যকর্ম, সম্পূর্ণ বিষয়, যাবতীয় যা কিছু আছে, আপনি যা কিছু করো, আহার নিদ্রা ভজন কর্ম, যাকে সর্বকর্ম ভগবানকে অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় আপনি চিরন্তন জ্ঞান আপনার প্রতিটি নিঃশ্বাস এবং প্রশ্বাসের মধ্যে ভগবানের সেই শ্রীকৃষ্ণকে
আপনি চিন্তা করুন, আপনার জীবনকে শ্রীকৃষ্ণ চিন্তায় পরিচালনা করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে বার্তা প্রদান করছেন আর সেই বার্তা আপনি গ্রহণ করতে পারবেন। আপনার জীবনে যাপনের জন্য আপনি বিশাল প্রস্তুতি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। আর কমেন্ট মন্তব্য করতে বলবেন না। সকলের শ্রীচরণে আমি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সকলের চরণে আমি আবার ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।